নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। মুখ্যমন্ত্রীর ভাইরাল কল রেকর্ডিং কি বলছেন দেখুন। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা হেরে যাবে বলে একদম অ্যারেস্ট করাবো, সব করা চেয়ার দিয়েছে। ডেড বডিগুলো এখন রেখে দাও, কালকে ডেড বডিগুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না, ঠিক 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 সব থাকবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম সবাই কি হচ্ছে, যাতে তুমি ভোটটা না করতে পারো হেরে যাও। একদম একদম আছি ফিল্ডে আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ সিআরপিএফ লোকগুলো কারা? লোকগুলো কারা? পুরো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই পুলিশ স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডেন্ট থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাঠে। এসপি কেও পাঠাতে হবে, আইটি কেও পাঠাতে হবে। দর্শক বন্ধুগণ, সরাসরি সেই বক্তব্যটা শুনতে পেলেন। 2026-এ বিজেপি সব বুথে এবার ক্ষমতায় আসতে পারে, তাই মাথা ব্যথা যন্ত্রণায় ছটফট। আমি যাচ্ছি কেননা প্রাক্তন বাবুকে কি বললেন, মুখ্যমন্ত্রী কথাটি শুনলেন। অর্থাৎ ভবানীপুর বিধানসভায় রাজনৈতিক দলের দাঁড়িপাল্লা ভার বেশি। একদিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল তো দিয়েছেই, তার সঙ্গে সঙ্গে প্রথম দফা নির্বাচনে 152-র মধ্যে 106 থেকে 120 আসন বিজেপি অলরেডি তারা এগিয়ে বা পেয়েছে। এই নিয়ে ব্যাপক একটা সন্দেহজনক, কিন্তু তৃণমূল পিছিয়ে পিছিয়ে, কেননা এবার লাস্ট চান্স এই সরকারের পতন নিশ্চিন্তে। তাই ভাইরাল কল রেকর্ডের মাধ্যমে আপনারা শুনতে পেলেন কিভাবে ঠেট দেওয়া হচ্ছে, কিভাবে বলা হচ্ছে যে সরাসরি ডেড বডিটা রেখে রাখুন, পরবর্তী সময় অ্যাকশন নেওয়া হবে, তাদেরকে জেলে দেবেন নাকি। এটা বিশাল একটা ভাইরাল ভিডিও। দর্শক বন্ধুগণ, এবার কিন্তু সত্যি একটা খেলা কিন্তু জমে যাচ্ছে। ঘটনাস্থলে ব্যাখ্যা করার পূর্বে আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি দেখতে পেলাম। তাহলে বিহারে যে প্রশান্ত কিশোরের দল তার আলাদাভাবে প্রার্থী দিয়েছিল, জানেন, নতুন দল তৈরি করে জামানা জব্দ হয়েছে। তো পশ্চিমবঙ্গে অর্থাৎ বিহারে পালাবদলের হাওয়া পশ্চিমবঙ্গে 294 ঢুকতে চলেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী ভোটে হারবেন না জিতবেন সেটা তার দলের জনগণ নির্ভরশীল করবে। তবে এবার যতটুকু খবর পাচ্ছি সেখানে বিজেপি না কে আসবে ক্ষমতায়, এটাই শুধু দেখার বিষয়।